প্রিয় দর্শক, আমরা এই যে গরুটির সমস্যা কি সমস্যা হয় সেই বিবরণটা আমরা এই খামারির কাছে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার গরুটার কি সমস্যা একটু আমাদের বলেন। আমার গরুর সমস্যা হয়েছিল, গরুর পেটে বাচ্চা থাকতে টাইন পা টাইন হাঁটার কারণে মনে করেন যে সতী পারত না। এখন না হওয়ার কারণে পরবর্তীতে আপনাদের সম্মুখীন হলাম। হওয়ার পরে শুনলাম যে অপারেশন করতে হবে। অপারেশন করে নেওয়ার পরে আল্লাহর রহমতে এখন একটু ইনশাল্লাহ সুস্থ। ধন্যবাদ। আর এই যে এটা কোন সময় বেশি হয় আপনি একটু বলেন আমাদের। শীতের সময় এবং গরু পেটে বাচ্চা থাকাকালীন সেই সময় বেশি হয়। এখন যে অবস্থা আসতে দেখছেন গরুটাকে, আপনার কাছে কি সন্তোষজনক আপনি অপারেশনটাই? হ্যাঁ, ইনশাল্লাহ সন্তোষ। ধন্যবাদ প্রিয় খামারি বন্ধুগণ। আমরা সেই গরুটা দেখছেন যে গরুটি আমরা এখনই একটা অপারেশন করলাম, ছোট্ট একটা অপারেশন, তারপরে একদম গরুর স্বাভাবিক। এটা নিয়ে কোনো ভয় নেই, আশঙ্কা নেই। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন। এই রোগ সম্পর্কে আমাদের একটু বলেন প্লিজ। এরা রোগ মানে গরু এবং মহিষের হয়, অন্য কারোর হয় না। তা সামনের পা হয় না, হয় পিছনের পা। গরুর পিছনের পা, মহিষেরও পিছনের পা হয়। এবং রোগটা হয় শীতকালে বেশিরভাগ হয়, আর পেটে বাচ্চা থাকলে বেশিরভাগ হয়। তবে হ্যাঁ, যদি এই রোগটা দীর্ঘমেয়াদী ওরা পা টানতে থাকে, টানতে তো অনেক সময় গরুর পা সোজা হয়ে যায়, পা হাঁটতে পারে না, হ্যাঁ, টানতে পারে না, ভাঁজ করতে পারে না, ছুটি পারে না। ওই সময় গরু কোয়াড উঠে যায়। তার ব্যাট সাইড হচ্ছে কোয়াড উঠে যাবে। কোয়াডটা বোঝেন, মানে কলবর থেকে উঠে যায়, দিলে ওই গরু আর হাঁটতে মানে একদম অচল হয়ে গেল, বিকল হয়ে গেল, তখন তার জবাই করতে হবে, তাছাড়া আর কোনো পথ থাকবে না। আমরা এই গরুটি এখন হলো শোয়ানো হবে। যে সাইডটি পায়ে অপারেশন, তার অপোজিট সাইডে শোয়াতে যে শোয়াচ্ছে এটা শোয়ানো হলো। রহিম ভাই দেখাচ্ছি স্যার কিভাবে শোয়াচ্ছে গরু, সেভাবে দেখেন। আর পাত ধারে, ওরে বাবা রে, এই যে লোকটা এইভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ ধরে রাখেন। এই গরু শোয়ানো হচ্ছে। স্যার এবার ইঞ্জেকশন দিচ্ছে গরুগুলোর, বিভিন্ন অবশ করা, ব্যথানাশক, তারপরেও আদার্স অনেক চিকিৎসা যেগুলো লাগে সেগুলো দেওয়া হচ্ছে এখন। এবারে হলো কীভাবে ট্রিটমেন্ট অপারেশনটা কাজ হবে সেটা আমরা দেখছি। এখন অপারেশন দেখানো হচ্ছে এই জায়গাটা। সেটা হারাই যাবে, অপারেশন কাজ শুরু হয়ে গেছে। এই তো এক্ষুনি ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। ট্রিটমেন্ট দেওয়ার পরই ভালো হয়ে যায়। ভাঁজ করে যাবে, ওই যে কুট করে কাটা হয়ে যাবে, ওই যে শব্দ, ওই শুনেছেন তো, ওই শব্দ হয়ে গেল। দেখে ভালো হয়ে যাচ্ছে। আবার এই গরু অনেকদিন শোয় না। কদিন শোয় না চাচি? 10-15 দিন গরু শোচ্ছে না। আজকে তো শোবে। গরু ভালো হয়ে গেছে। হ্যাঁ, ছেড়ে গরু ছেড়ে উঠে গেছে, ভালো হয়ে গেছে গরু। অপারেশন সাকসেসফুল। জি জি জি, আমাদের স্যার এখন এই গরু অপারেশন হয়ে গেল। এখন রহিম ভাই সব বিভিন্ন সাথে সাথে ভালো হয়ে যায় রোগটা। বাংলাদেশের মধ্যে বাড়ি হলে খুঁজে নেওয়া না। হ্যাঁ হ্যাঁ, আপনি করিলেন এই মসজিদের পাশে মুরব্বি, এই পাশে তৈবুরির গরুকে আপনি করিলেন না? গরুর কোন সময় রোগটা বেশি হয়, তারপরে এই রোগটা হলে কি ক্ষতি হয়, তারপরে এটা চিকিৎসা কি, স্থায়ী সমাধান কি আছে, সে বিষয়ে কথা বলবো একজন এক্সপার্ট। এই রোগটার নাম স্টিনহর্ন, উনি বলবেন আরও বিস্তারিত। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি চলে।